পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। এগুলোকে কোনো দিন আমি ভালোভাবে নিইনি, এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল 2015 সালের 2রা জানুয়ারি থেকে। বিভিন্ন বিষয়ে আমার মনকে নাড়া দিত। আমি সেটা প্রকাশ্যেই আমার প্রাক্তন দলের সহকর্মীদের সামনে খোলামেলা আলোচনা করতাম, প্রতিবাদ করতাম। সেই ঘটনাগুলোর জন্য আমার মনকে নাড়া দেয়। আমার কোনো যোগ ছিল না তৃণমূলের বিরুদ্ধে ওঠা ভোট পরবর্তী হিংসার অভিযোগের জবাবে বিস্ফোরক তাপস রায়। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে তাপস রায়ের প্রচারের থিম সঙের প্রকাশ অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তাপসবাবু তৃণমূলের বিরুদ্ধে বলেন, বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন করা হলে তাপসবাবু বলেন, পাপে প্রায়শ্চিত্ত করছি আমি। এগুলোকে কোনোদিন আমি ভালোভাবে নিইনি, এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল 2015 সালের 2রা জানুয়ারি থেকে। বিভিন্ন বিষয়ে আমার মনকে নাড়া দিত। আমি সেটা প্রকাশ্যেই আমার প্রাক্তন দলের সহকর্মীদের সামনে খোলামেলা আলোচনা করতাম, প্রতিবাদ করতাম। সেই ঘটনাগুলোর জন্য আমার মনকে নাড়া দেয়। আমার কোনো যোগ ছিল না। যদি পরোক্ষভাবে কোনো দায় আমার থেকে থাকে, তার প্রায়শ্চিত্ত করছি আমি। কি বলছেন তাপস রায়, শোনাবো আপনাদের। যদি দায় পড়ে থাকে তার পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। যদি দায় পড়েই থাকে পাপের প্রায়শ্চিত্ত, এগুলোকে কোনোদিন আমি ভালোভাবে নিইনি, এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল 2015 2রা জানুয়ারি থেকে। আপনারা যদি একটা বিশেষ চ্যানেল দেখে থেকে থাকেন, আমি ডেটটা ভুলে গেছিলাম বা সময়টা, ডক্টর উপেন বিশ্বাস, তার তো নোট লেখা নোট অভ্যাস, তিনি একটি টিভিতে কয়েকদিন আগে বলেছেন এবং 3বার তিনি উল্লেখ করেছেন, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। এইরকম বহু বিষয়ই আমার মনকে নাড়া দিত এবং আমি সেটা প্রকাশ্যেই বসে আমার সহকর্মীদের সামনে, মানে আমার যে প্রাক্তন দল তাদের সহকর্মীদের সামনে আমি খোলামেলা আলোচনা করতাম বা প্রতিবাদ করতাম বা বলতাম। এবং সেই ঘটনাগুলোর জন্য আজও আমার মনকে নাড়া দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। তাই যদি আমার কোনো সরাসরি তো আমার কোনো যোগ ছিল না, প্রশ্নও নেই, যদি তার জন্য ইনডাইরেক্ট যদি আমার কোনো ত্রুটি বা বিচ্যুতি দায় থেকে থাকে, সেই পাপের প্রায়শ্চিত্ত করছে। এরপর তিনি বলেন, 21-এর নির্বাচনের পর বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আমরা বহু আন্দোলন করেছি। গত 13 বছর ধরে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে 2013 সাল থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। যে কোনো কারণেই হোক, দুষ্কৃতীরা, খুনিরা উৎসাহিত ও উল্লসিত। তাই ভোট পরবর্তী হিংসা যাতে বাংলায় না হয় তার আবেদন সবার কাছে রাখব। রাজ্য সরকারও যেন সেদিকে একটু নজর দেয়। যদি তা না হয় তাহলে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। শুনছি 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে ভোট হবে। এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো দরকার ছিল না, এদের তো অন্য কাজ ছিল, কিন্তু গণতন্ত্র রক্ষা করতে এই ব্যবস্থা করা হয়েছে। কি বলছেন তাপস রায়, শোনাবো আপনাদের। যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলায়, এখন তো প্রাকৃতিক উত্তাপ, রাজনৈতিক উত্তাপ যে কদিন ধরে চলছে, বেশ কিছুদিন ধরে চলছে, বিশেষ করে 21-এর নির্বাচনের পর। আজকে সেই 2রা মে ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা, যার প্রতিবাদে বিরুদ্ধে আমরা বহু আন্দোলন করেছি, বহু বাংলার মানুষ, বহু মিছিল, বহু মিটিং আমরা করেছি। গত 13 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা 13 থেকে যে শুরু হয়েছে, 11-এ ক্ষমতায় আসার পর থেকে তা চলছে। যে কোনো কারণেই হোক, দুষ্কৃতীরা, খুনিরা, তারা উৎসাহিত এবং উল্লসিত। তাই এই 2রা মে বা ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা যাতে আর বাংলায় না হয়, তারই আবেদন সকলের কাছে রাখব। রাজ্য সরকারও যেন সেদিকে একটু নজর দেন। যদি নজর না দেন
তাহলে কেন্দ্র সরকারের ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, হিংসার বলি যেন কেউ না হয়, কেউ যেন ভয়ে তার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে বাধা যেন না পায়, এটা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের, ইলেকশন কমিশনের। এবং অবশ্যই আমরা যে শুনছি 920 কোম্পানি, এটার তো প্রয়োজন ছিল না। এগুলো এত কোম্পানি যাদের অন্য অনেক কাজ ছিল আছে, কিন্তু গণতন্ত্র রক্ষা করতে, তার যাতে মৃত্যু না ঘটে বাংলায়, গণতন্ত্র যাতে দলিত মথিত না হয়, গণতন্ত্রের হত্যা যাতে না হয়, তারই জন্য এই বন্দোবস্ত বা ব্যবস্থা করা হয়েছে। এবং সেটা যেন সঠিকভাবে হয়, এটাও কিন্তু আমার আবেদন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাছে। প্রেস ক্লাবে তাপস রায়ের প্রচারের থিম সঙ্গের প্রকাশ অনুষ্ঠানে যোগদান করে তাপস রায় বলেন, এখন প্রচারে অনেক অভিনবত্ব এসেছে। আমি এর আগে 12টা নির্বাচনে লড়েছি, আমাকে প্রেস ক্লাবে আসতে হয়নি। এবার ভাই ও সহকর্মীদের অনুরোধে থিম সং প্রকাশ করতে এলাম। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আজকাল নতুনত্ব এবং অভিনবত্ব দেখা যাচ্ছে প্রচারে, নির্বাচনী প্রচারে। আমরা তো ওল্ড স্কুলের মানুষ। এর পূর্বে আমি 12টা নির্বাচন লড়েছি, প্রেস ক্লাবে আসতে হয়নি কখনো। এবার এদের চাপে পড়ে, আমার সহকর্মীদের, বন্ধুদের, ভাইদের চাপে পড়ে আমার নির্বাচনী প্রচারে আমাকে নিয়ে একটা গান রচনা করেছে তাপস কর, তাতে সুর দিয়েছে আমাকে বললাম স্মৃতি। সেই গানটি এখানে রিলিজ করা হলো, উপস্থাপিত হলো এবং আনুষ্ঠানিক উদ্বোধন হলো সেই গানে। আজ থেকেই উত্তর কলকাতার প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, সর্বত্রই প্রচারে এই গানটি থাকবে। গানটা লিখেছেও ভালো, সুরও হয়েছে সুন্দর এবং নির্বাচনী প্রচারের জন্য একটা আকর্ষণীয়, একটা অভিনব একটা প্রয়াস। আমি প্রয়াসটাকেও স্বাগত জানাই। যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলায়, এখন তো প্রাকৃতিক উত্তাপ, রাজনৈতিক উত্তাপ যে কদিন ধরে চলছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।